হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সবাইকে জানাই কেমন আছো তোমরা। আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর আজকে দেখো ভিডিওটা একটু অন্যরকম বলতে পারো। ব্লগ ভিডিও তো ডেলি তোমরা দেখতে থাকো, তো ভাবছি দেখো কাল হচ্ছে সরস্বতী পুজো, আর আজকে আমি বসেছি আমার ছোট্ট একটা কিউট সরস্বতীর মাকে তৈরি করতে। তাও আবার কী দিয়ে জানো, ক্লে দিয়ে। তো দেখছিলাম আসলে ভিডিওতে, শর্ট ভিডিও অনেক আসছে ফেসবুকে, ইনস্টাতে, অনেকেই কিউট মা সরস্বতীকে বানাচ্ছে। তো আমি একটু ট্রাই করলাম, তবে ওই কিউট কিউট মুখ মানে যে পুতুলগুলো আছে না এখন, তো সেটা আমার কাছে এই মুহূর্তে নেই। আসলে আমি এখানে রয়েছি, আর ভাবছি ওই কিউট পুতুলগুলো দিয়ে আরেকটা নেক্সট টাইম বানাবো। তো আমার কাছে দেখো এই একটা পুতুল ছিল, তো এটা পুচু সোনা খেলতো, আর এটাকে এটা যে পালকের যে ড্রেসটা ছিল ছিঁড়ে দিয়েছিল। তো ভাবলাম এটা বেকার বেকার নষ্ট হবে, তো ওটা দিয়ে আমি পুতুল তৈরি করতে বসেছি। আর দেখো এই যে সরস্বতী পুজোর আলপনাও দিয়েছি, সমস্ত কিছু রেডিও করেছি। আর এই যে পুচু সোনার স্লেট হাতে করে দেওয়ার জন্য, আর পুচুকে আজকে একটু তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়েছি, তবে গরম জলে একটু গায়ে হলুদ দিয়ে তারপরে গিয়ে হলুদ নিম পাতা দিয়ে তারপর স্নান করিয়েছি। আর তবে রোদ উঠে গেছে, খুব একটা সকালেও নয়। আর এই যে দেখো গোলাপের পাপড়ি দিয়ে স্নান করিয়েছি। আর আজকে পরবে ও এই ড্রেসটা, ইয়েলো আর রেডের কম্বিনেশান, একটা ধুতি আর ওপরে দেখো এরকম পাঞ্জাবির মতন, মানে যে কটনের যেগুলো হয় আর কি ওই রকম। আর এই যে ওর দিদি মানে শ্রুতি দিদি বাড়িতে আসলে তো ওদের সাথে খেলা হয়। আর এই যে দেখো আমাদের বাড়ির পুজো, তো মাকে এখানে পুজো দেওয়া হচ্ছে। আমার পুচু বাবাটার আজকে হাতে খড়ি হচ্ছে। তো তোমাদের এই ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি। আর আজ ভিডিওটা এলো মানে লম্বালম্বি তুলে দিয়েছে আসলে তোমাদের দাদাভাই, মানে ফোনটা ঠিক করে ধরা হয়নি, তো একটু ম্যানেজ করে নিও। আসলে ভিডিওটা তোমাদেরকে দেখাবো বলে আমি এই ভিডিওটাই কিন্তু ছাড়লাম। ভিডিও সেইভাবে আমি বাড়িতে আসলে আমি একদমই কোনো ভিডিও করি না, এই শুধুমাত্র আমার ছেলের হাতে খড়ি, তাই জন্য আর কি এই ভিডিওটা করলাম। আর এটা পুচু দেখো এই যে লিখছিল, আর মানে তাকিয়েছিল ওইদিকে। এটা হচ্ছে আমাদের গুরুদেব উনি, তো উনি আমাদের বাড়ির পুজো মানে সমস্ত কিছু উনিই করেন। আর এই যে দেখো পুজোকে হাতে খড়ি দিয়ে দিচ্ছিল। আর তারপরে কিন্তু দেখো এই যে পুচু সোনা এরা এই যে শ্রুতি শ্রেষ্ঠা সবাই মিলে খেলছিল। আর এই যে আমার কিউট মা সরস্বতীও কিন্তু রেডি, একদম লাল পাড়ের হলুদ শাড়ি পরে। দেখো ছোট্ট আমার মা সরস্বতীকে কেমন লাগছে বলো, কীরকম হয়েছে জানিও। আর এটা হচ্ছে আমাদের স্কুলের পুজো। স্কুল বলতে আমরা যে হাই স্কুলে পড়েছি, তোমার দাদা ভাই আমি, তাই। তবে আমরা একসাথে পড়িনি, ও আমার থেকে অনেকটাই বড়। তো এই যে দেখো এটা হচ্ছে আমাদের স্কুলে। তো অনেক দিন পর কিন্তু আমার আবার স্কুলে আসা হলো। তবে তোমার দাদাভাই কিন্তু ডেলিই আসে, ডেলি বলতে ওই রবিবার মানে সপ্তাহে 2-3 দিন আসে কিন্তু, কারণ ওর এখানে খেলতে আসে। আর তারপরে আমরা এসেছি হচ্ছে কালনা সরস্বতী পুজোতে। আর এই প্যান্ডেলটা দেখো ভীষণ সুন্দর হয়েছে। তবে তোমরা জানো যে কালনায় কিন্তু অনেক ভালো ভালো ঠাকুর হয়। আমার 2-1বার আসা হয়েছে, এর আগে 2বার মতন এসেছিলাম। আর এই যে এবার আসলাম তোমার দাদাভাইয়ের সাথে। আর এই যে দেখো প্যান্ডেলগুলো সত্যিই ভীষণ সুন্দর হয়েছে। তবে এবার অনেক দিন পরে আসাতে আমরা রাস্তা ঠিক করে চিনতেও পারছিলাম না। দেখেছি তাও মোটামুটি অনেক কটা ঠাকুর, কিন্তু প্রথমে আসলে রাস্তা হারিয়ে ফেলেছিলাম। তারপরে দুজনে খেয়ে নিয়েছিলাম এগরোল। আর তারপর এখানে দেখো কালনাতে কিন্তু অনেক কিউট মা সরস্বতী হয়েছে। দেখো এই যে এআই দিয়ে যে মানে ছবিগুলো তৈরি করা হয় সেই রকম। তারপর এসেছিলাম কালনা 108টা শিব মন্দিরে। এখানে পুজো পেটে থাকতে একবার এসেছিলাম ডাক্তার দেখাতে, যখন আসতাম প্রথম তখন আমি আর তোমার দাদাভাই মিলে। আর তারপর বাইরে বেরিয়ে খেয়ে নিয়েছিলাম হচ্ছে দই ফুচকা। তো তারপরে দেখো অনেক ভালো ভালো প্যান্ডেলও হয়েছিল, বেশ ঘুরলাম সারাদিন। আর ঘুরে তারপরে দেখো মানে সন্ধে প্রায় হয়ে গেছিলো। তোমার দাদাভাই আমি এই যে বাড়ির দিকে আসছিলাম, তো এখন সেরকমভাবে ভিডিও ক্লিপ তুলতে পারিনি। আর তোমার দাদাভাই আমাকে দেখো এই যে কিউট কিউট এই যে পুতুলগুলো কিনে দিয়েছে দুটো, আর ভীষণ সুন্দর লাগছিল। মানে এত সুন্দর মনে হয় যেন সব কটাই নিয়ে নিই। আর পুজো শোনার জন্য এনেছিলাম হচ্ছে পেঁচা। তো পুতুলগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। পিঙ্ক কালারটা তোমাদের দাদাভাই পছন্দ করেছে, আর সি গ্রিন নয়, ওটা ওটা হচ্ছে স্কাই কালারে, তো ওটা আমি পছন্দ করেছি। আর বাড়িতে এসে বানিয়েছিলাম একটুখানি কফি আর বিস্কুট বানাইনি যদিও, বিস্কুট দিয়ে খাচ্ছিলাম কফি। আর তারপরে কিন্তু রাতে আজকে খাওয়া দাওয়া করেছি হচ্ছে রুটি আর মাশরুমের তরকারি। এই দেখো আমি মাশরুম করেছি, আর এটা আজকে নিরামিষ করেই করেছিলাম মাশরুমটা। তবে আজকে এগরোল খেয়ে নিয়েছিলাম এই আর কি। তো রুটি আর তরকারি, তো রাতের বেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে তোমরা।